চম্পা, চম্পা, এই যে চম্পা, আসো ভাইয়া। এই নাও তোমার জিলাপি। ভাইয়া কত ভালো। সারাদিন তো গঞ্জের নামে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে আসলি, এবার চম্পাকে নিয়ে একটু বয়। পরীক্ষায় তো এবারও ফেল করবে। জি মামি, তুমি পড়তে বসো, আমি তো গোসলটা সেরে আসি। হ্যাঁ জি ভাইয়া। ছোট্ট চাঁদ ছোট্ট তারা রাতের আকাশে ভরে থাকো তুমি অনেক দূরে আমায় পাগল করে। আমার কাছে আছো যদি আপন করে দেব, গান যদি গাও মধুর সুরে আংটি তোমায় দেব। ছোট চাঁদ ছোট তারা রাতের আকাশে ভরে থাকো তুমি অনেক দূরে আমায় পাগল করে। তো এইবার পরীক্ষা ফেল মারবি? হ্যাঁ, আমাকে দিয়ে ওসব পাঠটাস হবে না। তোর মাথাটা নষ্ট করেছে ওই দুর্জয়, আমি মামিকে সব বলে দেবো। কি এখন বসে গল্প করছো? এবার পরীক্ষায় ফেল করলে চুলা ঘুরাতে হবে। না, দুটুকু খেয়ে নাও। ভাইয়া, তুমি না বললে তুমি সব বলে দিবে, কই বললে না তো? এবারকার মতো মাফ করে দিলাম, এরপর কিন্তু ধরিয়ে দেবো। ভাইয়া। ঠিক আছে, যাও। চম্পা, দুটো খেয়ে নে। ভাইয়া, দুটো খেয়ে নাও, অর্ধেক তোমার অর্ধেক আমার। তুই খেয়ে নে, দুধ খেলে মাথা ভালো থাকে। তোর সামনে পরীক্ষা। পরীক্ষা তো তুমিও দিয়েছো ভাইয়া। কয় গ্লাস দুধ তোমার জন্য এসেছে? এভাবে বলিস না। ভাইয়া, আমার একটা কথা রাখবে? কি বল? আগামীকাল বড় চাচা চাচি আমার সাথে বেড়াতে আসবে, তুমি কিন্তু ওদের সাথে ঢাকায় যাবে চাকরি। কেন? আমি তো ভালোই আছি, চাকরি করবো কোন দুঃখে? না ভাইয়া, তুমি ভালো না। তোমার জন্য অনেক কষ্ট হবে। তাই বলিস না কেন, বল। ছোট চাঁদ ছোট তারা রাতের আকাশে পারে নাই, পারে নাই, পারে নাই। আবার আবার আবার। এই যে রাস্তাটা, বেলা কত হলো খবর আছে? তোমার বড় বাবা মামি আসবে যে, স্টেশনে যেতে হবে না? জি ভাই, যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তুই এখানে কি করতেছিস? ভাইয়া, আমিও তোমার সাথে স্টেশনে যাব। চুপ, চল পালা। মামা মামি না, এই তো মামা মামি এসে গেছে। মামা, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। জি মামি। কি আমাদের সাগর, তুমি ভালো আছো? জি মামি, ভালো আছি। সাগর, এই মেয়েটি কে? চম্পামণি, মেজো মামার মেয়ে। তাই নাকি? কেমন আছো মামনি? ভালো আছি চাচি। আম্মু, উনি কে? বোকা মেয়ে, এখনো চিনতে পারলে না? ও তোমার ফুপুর ছেলে সাগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, ওকে তুমি সালাম দিচ্ছ কেন? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট হবে। কেন মামি? ছোটদের সালাম দেওয়া তো লজ্জার কিছু নেই, ছোট বড় সবাইকেই সালাম করা যায়। চলেন মামাজান, অনেক দূর হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে। দেন আমার কাছে দেন। চল। ভাইজান, কি
অনেকদিন পর তো গ্রামে আসলেন, আমি বলছিলাম কি এবার কিন্তু বেশ কিছুদিন থেকে যাবেন। থাকতে তো ইচ্ছে হয় রে, কিন্তু কি করবো বল, দায়িত্ব বলে কথা। কালকে পর্যন্ত অফিস ছুটি আছে, পরশুদিন জয়েন করতে হবে। এটা কোনো কথা বললেন ভাইজান? উপায় নেই রে, অনেক ঝামেলার কাজ পড়ে থাকে যা আমাকে একাই সামলাতে হয়। গ্রামের অনেক মানুষ আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়। এই কথাটা আপনি একটু একবারও ভাবলেন না ভাইজান? ভাবলে কি হবে রে, আমারও তো ইচ্ছে হয়, কিন্তু কি তোমরা এখানে বসে গল্প করছো? হ্যাঁ ভাবি। কেন? না, তোমার ভাইয়ের সঙ্গে একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, গল্প আপনি করো বসুন। না, অসুবিধা না নেই। না না না, আপনি বসুন ভাইজান, আমি যাই। ঠিক আছে, আয় বসো। বলো কি কথা? আমি না একটা কথা চিন্তা করছিলাম সাগরের ব্যাপারে। সাগরের কি ব্যাপার? বলছিলাম কি, ওকে নিয়ে ঢাকায় চলো না? ওকে আমার এত ভালো লেগেছে, স্মার্ট ব্রিলিয়ান্ট বয়। ওকে নিয়ে যে ঢাকায় যাই, তোমার অফিসে ওকে একটা চাকরি দিয়ে দিলে, আর আমরা ঝুপুরের জন্য একটা ভালো মাস্টার পেয়ে গেলাম। ভালো হয় না বলো? ঠিক আছে, যা ভালো মনে করো করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, এটা হাসতেছো কেন? পড়ো। পড়ো। অঙ্ক তো ভুল করে আসছো, তো অঙ্কই হয় নাই। ভাইয়া, ঝুমুরাকে নিয়ে আসলাম। আসো ঝুমুর আপু, এখানে বসো। তোমরা বসে গল্প করো, আমি আসি। আরে না, কেন? আমরা একসাথে গল্প করি। ঝুমুর আপু, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো। সাগর ভাইয়া এবছর বিএ পাশ করেছে, চাচাকে বলে ওর একটা চাকরির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, সাগর ভাই এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওনার নিশ্চয়ই চাকরি হবে। হ্যাঁ আমি বলবো বাবাকে। সাগর ভাই, আপনি আমাদের সাথে ঢাকায় চলেন। চাকরি কিন্তু আমার দরকার নেই, চামিলি শুধু শুধু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। মুরকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাবি কিন্তু। ঝুমুরাপু, আমিও তোমার সঙ্গে যাব। অবশ্যই যাবে তুমি। সাগর ভাই, আমি গ্রামে এসেছি সূর্য ওঠা দেখার জন্য। কেন? মনে হয় শহরে ভোরের সূর্য ওঠে না? তা উঠে, কিন্তু সেটা তো বিল্ডিং এর জন্য দেখা যায় না। হ্যাঁ বুঝেছি, কিন্তু সূর্য দেখতে হলে তো অনেক ভোরে উঠতে হবে। কি পারবেন তো ম্যাডাম? পারবে পারবে, আমি উঠিয়ে দেবো। ঠিক বলছি আপু? থ্যাংক ইউ। তোমরা গল্প করো। এই শুনছো? না। এই শুনছো? আরে সারা জীবন তো তোমার কথাই শুনলাম নাকি? আজ একটু শান্তি মতো ঘুমাতো। পরে ঘুমাও, আগে আমার কথা শোনো। আচ্ছা বলো। সাগরকে আমি ঢাকায় যেতে দেবো না। ঢাকা যেতে দেবে না? না। আরে বাবা, সাগর শিক্ষিত ছেলে, শহরে গিয়ে কিছু করতে চায় করুক না। ওকে লেখাপড়া আমরা শিখিয়েছি, ওর ভবিষ্যৎ আমরা দেখবো, দেখো। অন্য কেউ দেখবে না। আচ্ছা, এই কথাটা তুমি এখন চিন্তা করে মাথা গরম করো না, এখন শান্তি মতো ঘুমাই। কাল সকালে উঠে ঠান্ডা মাথায় বলবো সাগর শহরে যাবে কি যাবে না। ঠিক আছে? ঘুমা।
রাতে কি করছো তুমি? চাঁদ দেখছি। চাঁদ দেখতে তোমার আনন্দ লাগে? কেন, তোমার লাগে না? চাঁদ ওঠে তোমাদের আনন্দ দেওয়ার জন্য, আর আমাদের জন্য ওঠে প্রয়োজন মেটানোর জন্য। থামলে কেন বলো। ঝুমুর, তোমরা কি জানো চাঁদের পূর্ণতার সঙ্গে আসে নদীর জোয়ার। ওই জোয়ারের পানি উপচিয়ে পড়ে জমিনের উপর। দিনের প্রখরতায় ফেটে থাকা রেখাগুলো যখন তাকিয়ে থাকে ওই পূর্ণিমার আশায়, কখন আসবে পূর্ণিমা, কখন আসবে নদীর জোয়ার। সাগর, তুমি বলো, আমি আরো শুনতে চাই। ঝুমুর, যাও ঘরে যাও। এখন সমস্ত সমতলে নেমে আসবে ঘন কুয়াশা। নামুক, আমি কুয়াশায় ভিজে দেখতে চাই এর শীতলতা কত, কি করে শীতল করে দেয় এখানকার হাড় ভাঙা মানুষগুলোকে। চলো ঘরে চলো। কি সুন্দর ফুল। আরে, উনি এত সকালে এখানে কি করেন? চাকরি করছে। চাকরি করছে মানে? হ্যাঁ, চাকরি করছে। সাগর ভাই, কি রে চামেলি? এদিকে আসো। সাগর ভাই, দেখো কে এসেছে। চামেলি, সূর্য তো আজকে পশ্চিম দিকে উঠবে। কেন? ঢাকার মেম সাহেব আজকে সূর্য উঠা দেখবে। ছোড়াপু, ওই যে দেখো তোমার সূর্য উঠেছে। বিউটিফুল। আরে, চল বাড়িতে চল। আসো ছোড়াপু। চলে গেছেন? হ্যাঁ বুঝলেন, আবার কিন্তু আসবে। ঠিক আছে, ভাবি। বাবা, এই প্রথম ঢাকায় আসবে রে, আসবে। তোরা আসিস ঢাকায় বেড়াতে। পড়াশোনা করবি। হ্যাঁ চলো আমরা স্টেশন পৌঁছে যাই। হ্যাঁ আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, আমাকে আবার সোনিয়াদের বাসার হয়ে কলেজে যেতে হবে। তাহলে তুই হঠাৎ করে সোনিয়াতে বসে যাবি কেন? অনেক কাজ আছে আম্মু, তাড়াতাড়ি দাও না। আচ্ছা রে বাবা, আচ্ছা। কিরে আসমা, ঝুমুর এখনো আসছে না যে? ওই যে দেখ, ঝুমুর আসছে। কিরে, তোরা এখানে আর আমি তোদেরকে খুঁজে খুঁজে হয়রান। কিরে ঝুমুর, তুই আজকে দেরি করে আসলি? না মানে, আমার এক পুরনো বান্ধবীর সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে তো ভালোই, আর কিছুক্ষণ কথা বলে আসতিস, আমরা তোর জন্য অপেক্ষা করতাম, তুই কখন আসবি সেই প্রত্যাশায়।
ছি নূপুর, তুই এইভাবে বলতে পারলি? এখানে ঝগড়া করবি নাকি? ঝুমুর, একটা সুখবর আছে। কি সুখবর? তোর বিয়ে না তো? আরে তেমন কিছু না। তাহলে কি? কলেজে এসে শুনতে পেলাম আগামী শুক্রবার কলেজ থেকে 3টি বাস শিক্ষা সফরে কক্সবাজার যাচ্ছে। তাই ভাবছি আমারও তো কেউ গত বছর যায়নি। তাছাড়া বিশেষ করে তোর আর আসমার কলেজ জীবন এবারই শেষ। আগামী মাসেই তো তোদের ফাইনাল পরীক্ষা। যেহেতু তুই এবার আমাদের সাথে আছিস, চল না আমরা সবাই মিলে কক্সবাজারে গিয়ে শিক্ষা সফরের আনন্দটা উপভোগ করে আসি। ঝুমুর, আমাদের সাথে যেতে তোর কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, কিন্তু আম্মু আব্বুকে কিভাবে ম্যানেজ করবো বল? ম্যানেজ তোকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক আমি আম্মুকে দিয়ে আব্বুকে ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা সবাই যাচ্ছি। এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কক্সবাজার আলাপ করবি নাকি ক্লাসে যাবি? আচ্ছা চল। কি রে, কখন আসলি? এই তো মা, খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি, ঠিক আছে? না রে, তোর দেরি দেখে আমি খেয়ে নিয়েছি, ঠিক না? আম্মু, তোমাকে একটা কথা বলতে চাই। কি বল? তোমাদের কাছে কিন্তু আমি কোনোদিন কিছু চাইনি, আসলে চাওয়ার সুযোগ হয়নি, কারণ তোমরা চাওয়ার আগেই আমাকে সব কিছু দিয়েছো। হ্যাঁ, এখন আসল বক্তব্যটা বলে ফেলেন। আগামী শুক্রবার আমাদের কলেজের সবাই স্টাডি ট্যুরে যাচ্ছে কক্সবাজার। আমিও যেতে চাই আম্মু। আমার বান্ধবীরা সবাই যাচ্ছে, তুমি আম্মুকে ম্যানেজ করো। বুঝতে পেরেছি, কোনো মতলব ছাড়া তো এত মিষ্টি মিষ্টি কথা বের হয় না। আমার আব্বুকে আমি বলবো, উনি যদি রাজি হন। না আম্মু, চেষ্টা করলে হবে না, করতে হবে। আমি যেতে চাই, প্লিজ আম্মু। আচ্ছা রে বাবা, আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ ম্যানেজ করতে পারবো। হলো তো? তুমি অনেক ভালো। আমি তো ভালোই, খাও ঠিক মতন, নাহলে আমি ভালো থাকবো না। এটা পরে একটু নিতে হবে। ওইটা দাও। এ দেখ, কতগুলো পাখি কি সুন্দর বসে আছে দল দেখে। ভাবতে মাঝে মধ্যে কষ্ট লাগে, ওরা কোথা থেকে আসে আবার কোথায় চলে যায়। আমাদের তো তবুও নির্দিষ্ট জায়গা আছে, আমরা দুপুরে খাই, রাত্রে খাই। ওদের তো নির্দিষ্ট কোনো কিছুই নেই। আজ এখানে কাল ওখানে। যাই হোক, তারপর এখান থেকে কোথায় যাবি? এখান থেকে কোথায় যাবি? চল ক্যাম্পাসে চলে যাবি। ক্যাম্পাসে যাবি? মা, কি রে, কি খবর? 5,000 টাকা দাও। বলি বাবা, 5,000 টাকা কি করবে তুই এত টাকা? কি আশ্চর্য মা, আমি স্টাডি ট্যুরে যাবো, আমার টাকা লাগবে না। ও তাও তো ঠিক। দাও মা। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসছি। ঠিক আছে, দাও, রিমোটটা দিয়ে দাও। प्यार की नई तकनीक है, प्यार की नई तकनीक। নিয়ে 5,000 টাকা। শোন, বুঝে শুনে খরচ করবি, আর এই টাকার কথা তোর আব্বুকে কিন্তু বলিস না। মা, আমি কি এত বোকা যে চুরি করে আবার নিজেই স্বীকার করবো যে আমি চুরি করেছি? যাক, বুদ্ধি একটু হয়েছে দেখা যায়। ধরো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, রেডি হয়, আমার ঠিক কথা বলে যাস। কি ব্যাপার সাগর, এই অসময় শুয়ে আছো কেন বাবা? শরীর খারাপ করেনি তো? না মা। ঠিক আছে তো? জি। আচ্ছা, আমি কষ্ট করে দিয়ে দুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে।
যখনই তোর রুমে আসলে দেখে চুপচাপ বসে থাকিস, ব্যাপারটা কি? না না বা এমনি রুমে একা একা বসে আছি তাই চুপচাপ। তুমি বসো না মা। আচ্ছা ঠিক আছে। টেবিলে রেখে দিও। তুমি কখন এসেছো? কি এমন ভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। বারে আমাকে আবার নতুন করে দেখার কি হলো? আমি কি আকাশ থেকে নেমে এসেছি যে তুমি আমাকে এভাবে দেখছো? আর তুমি মনে হয় এর আগে আমাকে দেখোনি। কয়েকদিন ধরে তোমাকে দেখি না তো, তাই অনুভব করার চেষ্টা করছি। এই আমি যাই, মা ডাকবে। বসো না। স্টাডি ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার। তাই নাকি? তুমি যদি আমাদের সাথে যেতে খুব ভালো হতো। তাই নাকি? আমি যখন প্রতিদিন সমুদ্রের পাড়ে বেড়াতে যেতাম আমার খুব ভালো লাগতো। সমুদ্রের ঢেউ দেখতে অনেক ভালো লাগতো। আমি শুধু সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। তাই নাকি? ঝুমুর, আমি আগামীকাল এখান থেকে চলে যাব। কেন? না মানে আমি ঠিক করেছি আমি এখন থেকে ফুপুর এখানেই থাকবো, আর ওখানে থেকে আমি তোমার সঙ্গে দেখা করব। Promise. কি বললে? স্বামী আগামী সপ্তাহে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বিয়েটা সেরে ফেলতে চাও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো, অসুবিধা নেই। কই গো, শুনছো? আরে এদিকে এসো। এই যে। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি, আর সাথে সুখবর আছে। তোমার এমন কি সুখবর আছে যে এমন হইচি লাগিয়ে দিয়েছে আর অস্থির হয়ে আছে বলার জন্য? স্বামী মারছে। শামীম দেশে আসছে, এই খবর তুমি পেলে কোত্থেকে? কেন? ওর বাবা আমাকে টেলিফোন করেছিল। ওরা আগামী সপ্তাহে এখানে এসে শামীম আর ঝুমুর বিয়েটা ফাইনাল করতে চায়। ও তাই নাকি? ভালো খবর, কিন্তু ফাইনাল করার আগে ঝুমুরের মতামতটা একটু নেওয়া দরকার। ওর মতামতের কি আছে আমি বুঝি না। শোনো, ও এই যুগের মেয়ে, ওর মতামতটা একটু নেওয়া দরকার, যত যাই বলো। ঠিক আছে, তুমি যখন বলছো ওকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ওকে একটু জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নাও। ঠিক আছে। জানো সাগর, আমার মাঝে মাঝে কি মনে হয়? কি কি মনে হয়? মনে হয় আমরা কোথায় ছিলাম, কেন এখানে আসলাম, আবার কোথায় যাব। আমিও তাই ভাবি, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম। আচ্ছা শুনুন, তাড়াতাড়ি চলো, আম্মু চিন্তা করবে। ঠিক আছে চলো। কি ব্যাপার ঝুমুর, সন্ধ্যা পর্যন্ত তুমি বাইরে কি করো? এত কি কাজ থাকে তোমার? মা একটু দরকার ছিল তো। তুমি এখন বড় হয়েছো, একটু বোঝার বয়স হয়েছে, একটু বুঝে শুনে চলতে হয় না? শোনো, তোমার সাথে জরুরি কথা আছে, বসো।
তোমার বাবা শামীমের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা মা, আমার তো একটা মতামতের দরকার আছে, তাই না? ওইসব কথা আমি জানি না। ওরা আগামী সপ্তাহে এসে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে, এটাই তোমার বাবার ফাইনাল কথা। ঠিক আছে, তোমাদের মতামত তোমরা জানালে, এখন আমার মতামতটা খুব ভালো করে শোনো। ওই শামীম না কি যেন নাম বললে, তাকে আমি কখনোই বিয়ে করবো না। কি বললে তুমি? কেন সম্ভব না? আমি ভাবতেই পারছি না আমার মেয়ে আমার মুখের উপর এইভাবে কথা বলবে। কি রে, তুই এত দুঃসাহস করতে কে পেলি? আচ্ছা মা, এটা দুঃসাহসের কি হলো? যা সত্যি আমি সেটা তোমাকে বললাম। কেন তুই শামীমকে বিয়ে করবি না? কোন দিকে সে কম আছে তোর থেকে? সেটাও তুমি শুনতে চাও? ওকে, শুনে রাখো, আমাকে যদি কখনো বিয়ে করতে হয় তাহলে আমি সাগরকেই করব। কি রে, আমি তো তোর মা, সেই জ্ঞান কি তোর আছে? আচ্ছা মা, এটা তো একদিন না একদিন তোমাদেরকে বলতেই হতো, আমি এখনই বলে দিলাম। তোর বাবা যখন এই কথাগুলো শুনবে তখন কি অবস্থা হবে তোর জানিস? আমি তো সেই জন্য আগে থেকেই জানিয়ে দিলাম, বিয়ে যদি করতে হয় তাহলে আমি সাগরকেই করবো, আর কাউকে না। এত বড় কথা বললি তুই আমার মুখের উপরে? আমার মেয়ে এত নিচে নেমে গেছে আমি ভাবতেও পারছি না। যে ছেলের ইনকাম বলতে কিচ্ছু নেই সেই ছেলেকে কিনা বিয়ে করতে চায়। উফ, না, আমার মেয়েটার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি আমার সাথে এরকম ব্যবহার করতে চাই, কিন্তু আমার আর কিচ্ছু করার ছিল না। আমি এরকম না করলে আমি সাগরকে চিরদিনের জন্য হারাতাম। আর সাগরকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি আমি ওকে যতটা ভালোবাসি তার চেয়েও আমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি সাগরের এই ভালোবাসাকে অপমান হতে দিব না, কখনোই না, কখনো না। দরকার হলে আমি সব ত্যাগ করবো, সব। তোকে একটা কথা বলতে গেলাম। এতদিন সাগরের সাথে মেলামেশা করেছিস, আমি কিছু বলিনি। এখন আর ওর সাথে মেলামেশা করিস না, কারণ আমরা তোর বিয়ে ঠিক করেছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছিস সাগরের সাথে মেলামেশা করা তোর উচিত নয়। তাছাড়া শামীম সম্পর্কে তোর মার কাছে তো সব কিছুই শুনেছিস, কথাটা মনে রাখিস। কালই সাগরের বাসায় যাবো, সাগরকে সব খুলে বলতে হবে, সব। আসমা, একটু তোমার চেহারা কি অবস্থা? তুমি কি একটা ঘুমানো? না মানে অনেক পড়াশোনা চাপ তো। আচ্ছা, তোমার ভাইয়া বাসায়? বাসায় ঘুমাচ্ছে, দেখে দেবো? না থাক, ডাকার দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার ভাইয়া উঠলে বলো 11টার দিকে যেন একটু আলম ভাই বসে আসে, ঠিক আছে? আসো। বাজে 9টা, আর 11টার সময় আলম ভাইতে বসে দিতে বলেছে। তাহলে কি কালকে ঝুমুর আপুর বাসায় কিছু হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, এসো। সাগর, তোমাকে যে জন্য ডেকেছি, আচ্ছা
তুমি কি ঝুমুরকে বিয়ে করতে চাও? কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি কি ঝুমুরকে বিয়ে করতে চাও? জি, আমি ঝুমুরকে বিয়ে করতে চাই। তুমি ঝুমুরকে বিয়ে করে খাওয়াবে কি? তাই আমি চাই না যে তুমি ওর সাথে আর মেলামেশা করো। আমি ওর বিয়ে ঠিক করেছি। ছেলে বিদেশে থাকে এবং বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। তুমি তুমি আমার মান সম্মান বাঁচাও বাবা। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথে ঝুমুরের বিয়ে দেব। তুমি তুমি আমাকে রক্ষা করো বাবা। এছাড়া আমার কোনো উপায় নেই, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। আপনার আর কিছু বলার আছে? না, আপনি আপনার মেয়েকে বলে দিন আমার মতো বেকার ছেলেকে বিয়ে করে সে জীবনে সুখ করতে পারবে না। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। আলম ভাই আছে? জি না আপা, এক্ষুনি চলে আসবে, আপনি বসে। এতক্ষণ অপেক্ষা করাটা কি যে অসহ্য ব্যাপার। 12টা বেজে যাচ্ছে। শোনো, 12টা বেজে গেছে তো আমি চলে যাচ্ছি। তুমি আলম ভাই আসলে বলো যে আমি 12টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ঠিক আছে। ভাইয়া, কি ব্যাপার এভাবে করে বসে আছো? না রে আসমা, মনটা এমনিতেই খুব একটা বেশি ভালো নেই। কলেজে তো বান্ধবী নিয়ে খরচ ইদানিং সাগরের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অনেক রাতে বাসায় ফিরে আবার অনেক সকালে চলে যায়। কিন্তু ও তো বলেছিল আমার সাথে প্রতিদিন দেখা করবে। আচ্ছা, তোর ফিজিক্স পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা পরীক্ষা তো ভালো হয় না রে দোস্ত, আমি পড়তে পারিনি। মানে টিভিতে সেদিন একটা শো হচ্ছিল, ওটা আমি বুঝতে পারছি, তবে আমারটা অনেক ভালো হয়েছে। আর তোমারটা ভালো হবে কি করে? তুমি তো পড়াশোনাই করো না, সারাদিন অন্য চিন্তা করো। আমি সারাদিন অন্য চিন্তা করি? মানে অন্য চিন্তা মনে তোর মাথার মধ্যে ঢুকে না? তুই মনে হয় একদম সতী সাবিত্রী, হ্যাঁ একটা দুধের ধোয়া তুলসী পাতা। আমি মনে হয় খুব খারাপ মেয়ে। আমি অন্য চিন্তা করলেও আগে পড়াশোনাটা করি, এই জন্য আমার রেজাল্ট ভালো হয়। আচ্ছা, সেদিন একটা শো ছিল টিভিতে, আমার বোধহয় টিভি দেখতে ইচ্ছা করে না। আমি তো সবসময় পড়ি নাকি? আচ্ছা ঠিক আছে, একদিন শো দেখলে কি পড়াশোনা খারাপ হয়? আচ্ছা হয়েছে, আমার রেজাল্ট খারাপ। আচ্ছা রেজাল্ট তো খারাপ হয় না, পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। ওকে ওকে, রিল্যাক্স।
আসমা, একটু তোমার ভাইয়াকে একটু ডেকে দেবে। সুমুর, এই কি অবস্থা তোমার? বসো। কি হয়েছে বলো? আমার কথা বাদ দাও, শোনো, বাবা তার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি এখন কি করব বলো তো? আমি আমি ভেবেছি আমরা আজকে বিয়ে করে ফেলবো। কি হলো, তুমি কিছু বলছো না কেন? না মানে তুমি এত রাতে তোমার সামনে আমার আসার কথা না, তাই তো? আসলে তুমি আমি একটা কি বলো? তোমার বাবা যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। আর আমার কথা যদি বলো, আমি তো এখনো কুকুর উঠলেই খাই। তোমাকে বিয়ে করে আমি নিজে কি খাবো আর তোমাকে কি খাওয়াবো? তুমি কি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না? তুমি সত্যি করে বলো তো, এ পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করেছো তুমি? প্লিজ আস্তে কথা বলো, ফুপা ফুপু শুনতে পাবে। আমি চাই তোমার ফুপা ফুপু শুনুক। তাদের ভাইয়ের ছেলে এখন। তুমি কি বলতে চাও? এই, তুমি সত্যি করে বলো তো, আজ সন্ধ্যা পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম না ছিলাম তা জেনে তোমার কি লাভ? তুমি একবার শুধু বলো, আজকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলে? কি চুপ করে আছো কেন? বলো। বলতে পারবে না তো, কারণ সত্যি কথাটা বললে। ঝুমুর, আমাকে বিয়ে করার পর অধিকার নিয়ে চিন্তা করো, তার আগে না। তুমি কি করে ভাবলে যে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? আম্মু, আব্বু, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, সাগর বাড়ি পাঠিয়েছে। ও, সাগর কোথায় এখন? এই চিঠিটা পড়লেই বুঝতে পারবেন সাগর কোথায়। ঝুমুর, আমি সেদিন তোমাকে সত্যি কথা বোঝাতে চেয়েছিলাম,
আর তুমি আমাকে ভুল বুঝলে। তোমাদের বাসার সবাই জানে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তাই তোমার বাবা আমাকে তার অফিসে ডেকে নিয়ে বলেছে আমি যেন তোমাকে বিয়ে না করি। তোমার বাবার কথা অনুসারে আমি তোমার সাথে মিথ্যে অভিনয় করেছি। তোমাদের মান সম্মান রক্ষা করতে গিয়ে আমি নিজেকে তুলে তুলে নিঃশেষ করে দিচ্ছি। এটি সাগর। এটা এটা আমি কি করলাম? আমি আমি কত কথা বলে কতভাবে সাগরকে অপমান করেছি। সাগর, তুমি তুমি আমাদের মান সম্মান রক্ষার জন্য নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ। আমি 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 কোন মুখে তোমার সামনে দাঁড়াবো সাগর? তুমি বলে দাও। না, আমি আমি সাগরের কাছে যাব। আসমা, তোমার ভাইয়া বাসায়? আপনি আবার কেন এসেছেন এখানে? আমার ভাই গরিব হতে পারে, তবে প্রতারক নয়। আপনাদের মান সম্মান বাঁচাতে গিয়ে আপনাদের সাথে সে মিথ্যা কথা বলেছে, মিথ্যে অভিনয় করেছে, নিজের ভালোবাসাকে সে কোরবানি দিয়েছে। অনেক লজ্জিত হয়েছে, অপমানিত হয়ে আপনাদের জীবন থেকে সে সরে গেছে। আপনাকে এই কথাগুলো এখন না বললেও পারতাম, আর বললেও সমস্যা নেই, কারণ আপনার তো এখন বিয়ে ঠিক হয়ে গেছে। আপনাদের মান সম্মান অনেকাংশ রক্ষা হয়েছে। আপনারা সারা জীবন আমার ভাইকে গুন্ডা, বদমাশ, প্রতারক ভেবেছেন, খারাপ ভেবে তাকে ঘৃণা করেছেন। আর কখনো ভাববেন না আমার ভাইয়া সারা জীবন আপনাকে অন্ধের মতো ভালোবেসে গেছে। আমার ভাইয়া জনম দুঃখী, দুঃখ কষ্ট ছাড়া আমার ভাইয়ের জীবনে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এটা কি করলাম? কত কিছু বলে সাগরকে কত অপমান করেছি। শেষ পর্যন্ত সাগর, তুমি কেন আমাদের মান সম্মান রক্ষা করতে গিয়ে নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো? একদিকে আমার শ্বশুর বাড়ি, আরেকদিকে তুমি। তুমি বলে দাও সাগর, আমি এখন কি করব?